সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবমনি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো মাত্র 2টা ডিম দিয়ে এই প্রচণ্ড গরমে মাথা পেট ঠান্ডা রাখার মতো একটি দারুণ রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কিভাবে তৈরি করব চলুন দেখে আসি। প্রথমে এখানে আমি 2টি শসা নিয়েছি, আর এই শসাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 2টা শসা নিয়েছি, একটি শসা সরিয়ে রেখে দিব। আর এই শসাগুলো কিন্তু একদম কচি না, অনেকটা বাড়তি শসা। তো অ্যাকচুয়ালি এই রেসিপিটা করতে গেলে বাড়তি শসারই দরকার। তো এবার আমি নাইফের সঙ্গে পুরো শসার গায়ে থেকে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন, তো আমি নাইফ দিয়েই করে নিচ্ছি। তো আমার এখানে শসাটা ছোলা হয়ে গেছে, এবার মাছ বরাবর নাইফের সঙ্গে কেটে নিচ্ছি। এইভাবে আমি 4 টুকরো করে নিচ্ছি শসাটাকে, তারপর আমি ছোট ছোট স্লাইস করে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতনও এই শসাটাকে কাটিয়ে নিতে পারেন এই রেসিপিটি তৈরি করার জন্য। তো সম্পূর্ণভাবে সবগুলো শসাই আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি শসাগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি, এক সাইডে রেখে দিব। আর অন্যদিকে এখানে নিয়েছি 10 থেকে 12টি আলু সিদ্ধ করে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। হাতের সঙ্গে আলুটাকে ভালো করে ম্যাশ করে তাতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিব। তো সেটাকেও সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 2টি ডিম, একটি বাটির মধ্যে 2টি ডিম ভেঙে নিব। অবশ্যই ডিম দিয়েই করতে হবে রেসিপিটা। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে সরাসরি চুলায় যাচ্ছি। কড়াইয়ের মধ্যে একটা প্যান দিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য কিছু পরিমাণ তেল দিয়ে ডিমটাকে ভেজে ছোটো ছোটো টুকরো করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিমটাকে কেটে নিতে পারেন, আমি এখানে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। তো এক সাইডে রেখে দিব। একই তেলে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ আবারও তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 2টা শুকনা মরিচ আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে কেটে রাখা শসার টুকরোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব যে আমি আলুর পেস্টটা করেছিলাম, সেটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ ঝোল। ঝোলটা ফুটিয়ে এলে কেটে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব, মিডিয়াম লো আছে। তারপর ঢাকনাটা খুলিয়ে নিচ্ছি। আর এই শসার তরকারিটি একদম রেডি। সবশেষে দিয়ে দিব ভাজা মশলার গুঁড়ো। তারপর ঠান্ডা হয়ে এলে পরিবেশন করে নিব। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।